ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি লাল লাল ঝাল ঝাল মটনের একটা রেসিপি। তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3টে বড় সাইজের। এখানে নিয়ে নিয়েছি আলু কেটে, আর এদিকে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব টমেটো বেটে নিয়েছি এখানে মটনটাকে সেদ্ধ করে। দেখুন আজকে আমি সেদ্ধ করে রান্না করব, তাই জন্য দেখাচ্ছি। আগের দিন যেটা করেছিলাম সেটা কাঠের জালে রান্না করেছিলাম, তার জন্য। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দেবো। আগের দিন যেটা করেছিলাম কাঠের জালে আমি কোনো প্রেশারে সিটি দিইনি। আর এই দেখুন এখানে আমি চর্বিটা আলাদা করে রেখেছি, চর্বিটা কিন্তু সেদ্ধ করতে দিইনি। কড়াইতে হালকা একটু লবণ দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, যাতে আলুর কালারটা সুন্দর চলে আসে। দেখুন আলুগুলোকে আমি এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সেই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য লবণ ফেলে দেবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি কষতে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন মশলাটা কতটা ক্রিমের মতন হয়েছে বাটাটা। দেখুন মশলাটা আমাদের অনেকটা কষে এসেছে। এই সময় দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলাটাকে আমি পুরোপুরি কষাবো। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওটা পুরোপুরি কালারের জন্য, আর ঝালের জন্য তাকে লঙ্কার গুঁড়ো দিয়েই দিয়েছি। দেখুন আমি এরকম করে নেবো। এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটনটা, দিয়ে ভালো করে মশলার সাথে এটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন অনেকটাই কষে এসেছে। এবার আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো যে মটন যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু এখানে কোনো কাঁচা জল ইউজ করিনি। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, চারিদিক দিয়ে তেল উঠে একদম লাল লাল। দেখুন এবার ভালো করে হতে দেবো, নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ পর পর, যাতে মশলায় তখন গলে গেছে একদম কতটা সুন্দর হয়ে। এবার দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ। দেখুন আমি কিন্তু ঢাকাও দেবো না, কিচ্ছু করবো না, এইভাবে গ্যাসের ওভেন খোলা রেখে ওই যে সেই চর্বিগুলো আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, চর্বিগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এই দেখুন নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়ে গেছে দেখুন শুধু কালারটা, একদম মশলাগুলো গায়ে লেগে রয়েছে আর এতটা সুন্দর দেখতে লাগছে বলার মতো না। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।